রোহিত, হ্যাঁ আবার তুমি অন্যমনস্ক হয়ে গেছো। আমার না ঘুম পাচ্ছে। খুব স্বাভাবিক ঘুম পাওয়াটা। সরি সরি সরি, তোমার শুয়ে পড়া উচিত ছিল। সত্যি তো কতদিন ভালো করে ঘুমোওনি তুমি রোহিত। তুমিও তো ভালো করে ঘুমাওনি কতদিন। তা ঘুমোইনি, তবে যে মুহূর্তে তোমায় দেখলাম আমার না সব ক্লান্তি চলে গেল, জানো তো। এসো। আমি কিন্তু ক্লান্ত নই, কোনো ক্লান্তি নেই আমার। এই ঘুমটা পাচ্ছে কারণ এটা হচ্ছে নিরাপত্তার ঘুম। এখন তো আমি আমার বউয়ের আঁচলের সাথে শক্ত করে বাঁধা। এখন কেউ আমাকে এখান থেকে অপহরণ করে নিয়ে যেতে পারবে না। নিশ্চিন্তে আছি বলে ঘুম পেয়ে যাচ্ছি। যত বাজে কথা। এসো, বসো এখানে, বসো। বউয়ের আঁচলে বাঁধা? আমি মোটেই তোমাকে আঁচলে বেঁধে রাখিনি, এসব কথা একদম বলবে না। লোকে শুনলে কি বলবে বলো তো? আমি লোককে থরি বলতে যাচ্ছি, আমি তো আমার বউকে বলছি। খুব হয়েছে, এবার ঘুমাও তো। বেশ, আমি ঘুমোচ্ছি, কিন্তু তুমি আমাকে ছুঁয়ে থাকবে। আমি যেন ঘুম থেকে উঠে দেখি তুমি আমাকে স্পর্শ করে আছো। তুমি ছুঁয়ে থাকলে না কোনো বিপদ আমার কাছে ঘেঁষতে পারবে না। ঘুমের মধ্যে যদি কিছু হয়ে যায়, আচ্ছা তুমি ধরে থাকলে আমার কিচ্ছু হবে না, কেন এমন অদ্ভুত বিশ্বাস আমার? আচ্ছা কে তোমার কি করবে বলো তো? না না, এমনি বললাম। তুমি তো আমার লক্ষণ রেখা, সেটা বোঝো তো। বুঝেছি। এটা আবদার করি। কি? গানটা বাজছিল, বন্ধ হয়ে গেছে। এটা গান গাও না, শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। কি মুশকিল, এখন আমি গান গাইবো? ও, হাতে বন্দুক ধরেছে বলে মাইক ধরার ব্যাপারটা ভুলে গেছো? গুলি চালিয়েছো বলে এখন গলায় সুর আসবে না নাকি? হ্যাঁ, হাতে বন্দুক ধরেছি। যা যুদ্ধ গেছে কতদিন। এখন তো যুদ্ধ শেষ হয়েছে, শান্তি এসেছে। শান্তির সাথে সাথে সুরও এসেছে। একটা গুনগুন করে গান শোনাও না, শুনি। আচ্ছা ঠিক আছে, গাইবো। তুমি শো, আমি গাইছি। তুমি শুয়ে শুয়ে আমার গান শোনো। লক্ষ্মী বউ। শো। তুমি তার
আরে মেসমশাই, মাসিমা, আসুন 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 আসুন। কি মুশকিল আসবে? ঠিক আছে, নমস্কার করতে হবে না। থাক 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 তো বাবা, থাক থাক, থাক। তুমি আসুন আসুন। তুমি আর কথা বলো না। কেন? দেখো, তুমি তো নিজে বিপদে পড়েছিলে, আমাকে বিপদের মধ্যে ফেলেছিলে। একদিন তো আমি নিজের প্রাণটা হাতে করে কোনো মতো বেঁচেছিলাম, তারপর শুনলাম যে বৌমাও নেই। বৌমা কোথায় হারিয়ে গেছে। এই তো বৌমা, এইসব শুনে এই বয়সে আমি কি করে ঠিক মতো থাকতে পারি বলো তো? আমি তোমার কাছে হাত আরে, আরে, কি বলছো? তুমি নিজেকে, বৌমাকে এইভাবে আর কোনোদিন বিপদের মধ্যে টেনে নিয়ে যেও না। মেসমশাই, আমি তো চেষ্টা করব বিপদে না পড়ার, কিন্তু যদি কপাল খারাপ থাকে তাহলে তো বিপদে পড়ে যেতেই হয়, সেরকমই হয়েছে আর কি। আচ্ছা রোহিত, হ্যাঁ তোমার ওই যে বন্ধু কমিশনার, হ্যাঁ, তাকে দিয়ে এই জ্ঞানটাকে সাহায্য করা যায় না? আসলে জানো তো, ওখানে তো ডিটি থাকে, ওদের জন্য আমার খুব ভয় হয়। আর একটা চিন্তা আমার। বাবা বাবা, আর কোনো চিন্তার কথা শুনবো না। এতদিন পরে এসেছেন, কতদিন পরে আপনাকে দেখলাম, একটু ভালো করে প্রণাম করি। ঠিক আছে ঠিক আছে বৌমা, তুমি দীর্ঘজীবী হও। থাক মা, থাক। ভালো থাকো বৌমা, তুমি দীর্ঘজীবী হও। তবে জানো তো বৌমা, তুমি যে ফিরে আসবে আমি কিন্তু এটা মনে মনে ভীষণভাবে জানতাম। তুমি ফিরে আসবে না তো কে ফিরে আসবে? হ্যাঁ, তোমার চারপাশের মানুষকে তুমি এতদিন এত রকমের উপকার করে গেছো, আর রোহিতের তো তুলনাই হয় না, সবাইকে উপকার করে গেছে। জানো তো বৌমা, তোমাদের দুজনকে দেখলে না আমার মনে হয় সাক্ষাৎ লক্ষ্মী নারায়ণ দর্শন করছি। দিদি ভাই, পরমা, এসো 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 এসো, ভেতরে এসো। প্রণাম করো সব। না না না, ঠিক আছে ঠিক আছে, থাক থাক থাক। খুব মিষ্টি। মেসমশাই, মাসিমা, প্লিজ প্লিজ বসুন বসুন। হ্যাঁ, তুমি যা, বসো 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 বসো। এই মিঠু, আরে দেখো কে এসেছে। এই চা কবে কিছু দাও চট করে। হ্যাঁ দাদাবাবু, আমি তো পুরো রেডি। যে যে চা খাবে তার জন্য চা, যারা যারা কফি খাবে তাদের জন্য কফি, শরবত সব আমি বানিয়ে ফেলেছি। আরে শুধু বানিয়ে রাখলে হবে, দিতে হবে না, পরিবেশন করতে হবে না। তুমি যদি বলো আমি তোমাকে হেল্প করতে পারি, বলো। মাসিমা, হ্যাঁ সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ বাবা, বাকি জীবনটা আর সব ঠিকঠাকই থাকবে, আর ভুল হবে না।